লানাল্লাহু তাআলা আস-সারিক, আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন চোরের উপরে। কার উপরে? কথা কি বুঝতেছেন? তাহলে একটু কথা বলবেন। আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন কাদের উপরে? চোরদের উপরে। কাদের উপরে ভাই? চোর, যারা চোর এদের উপরে আল্লাহ তাআলার অভিশাপ। যারা চোর এদের উপরে আল্লাহ তাআলার অভিশাপ। 2 নাম্বার, ভালো করে বুঝবেন। 2 নাম্বার, চোর যারা তাদের উপরে আল্লাহ পাকের অভিশাপ। এখন কতটুকুন চুরি করলে চোর কাকে বলে, চোর কাকে বলে, বা কি চুরি করলে অভিশাপ, বা চোর কি জিনিস, এটা ভালো করে বুঝবেন। অত্যন্ত সহজে বুঝবেন, খুব গভীর দিল দিমাগ দিয়ে বুঝতে হবে আপনাকে। হাদিসের শেষ অংশে নবীজি বলেন, ইয়াসরিকুল বাইদাতা ফাতুকতাউ ইয়াদাহু ওয়া ইয়াসরিকুল হাবলা ফাতুকতাউ ইয়াদাহু। নবীজি বলেন যে আল্লাহ পাকের অভিশাপ হলো চোরের উপরে, সে নারী হোক আর পুরুষ হোক, সাবালক হোক আর মানে প্রাপ্তবয়স্ক হোক আর অল্প হোক, যেটাই হোক, চোর যে তার উপরে। এখন কি পরিমাণ চুরি করলে? আল্লাহর নবীজি বলেন, ইয়াসরিকুল বাইদাতা, যদি একটা আন্ডা চুরি করে, ডিম চুরি করে, কি চুরি করে? ডিম, ডিম, একটা ডিম যদি চুরি করে, ফাতুকতাউ ইয়াদাহু, আল্লাহর রাসূল বলেন তার হাত কেটে দাও। কি কেটে দাও? হাত কেটে দাও। ওয়ায়াসরিকুল হাবলা, যদি একটা রশি চুরি করে, রশি, দড়ি, নাকি বলেন, রশি চুরি করে, ফাতুকতাউ ইয়াদাহু, আল্লাহর রাসূল বলেন যে তার হাত কেটে দাও, তার হাত কেটে দাও। তাইলে ডিম আর একটা রশি, ছোট রশি বা দাইস বলেন, এটার মূল্য কতটুকুন? একটা ডিম 10 থেকে 12 বা 15, এই তো মূল্য। তাইলে নবীজি বলেন যদি ডিম চুরি করে তাইলে হাত কেটে দাও, যদি রশি চুরি করে তাইলে হাত কেটে দাও। এটা হলো এই হাদিসের ভাষ্য নাম্বার 1, 1 নাম্বার হাদিস। এই পয়েন্টে ভালো করে বুঝবেন, এই পয়েন্টে এটা 1 নাম্বার হাদিস। 2 নাম্বার আরেকটা হাদিস দেখেন এই পয়েন্টটি, আন জাবিরিন আন্না ইমরাআতান মিন বনি মাখজুম সারাকাত, বনি মাখজুমের একজন নারী চুরি করলো। কি চুরি করছে? এখানে হাদিসে আসে নাই, চুরি করছে এটা আসছে। ফাউতিয়া বিহান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মহিলাকে নিয়ে আল্লাহর নবীজির কাছে চলে আসা হলো। এখন নবীজির কাছে মহিলা এসে সরাসরি নবীর সঙ্গে কথাবার্তা বলার মতো, কালাম করার মতন সাহস পাচ্ছিলেন না। কিভাবে বলবে? ফাআযাত বি উম্মে সালামাতা যাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সহধর্মিণী আজওয়াজ মুতাহহারাতের ভিতরে একজন উম্মাহাতুল মুমিনিন ছিলেন উম্মে সালামা। উম্মে সালামার শরণাপন্ন হলেন বনু মাখজুমের ওই নারী। উম্মে সালামাকে নিয়ে নবীজির কাছে গেলেন, গিয়ে সুপারিশ করলেন। সুপারিশ করার পরে নবীজি তখন কি কথা বললেন? নবীজি বললেন, আল্লাহর কসম করে বলছি, লাউ কানাত ফাতেমা, যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আমি আমার মেয়ে ফাতেমার হাতকে কেটে দিতাম। ফাকুতিয়াত, এরপরে সেই নারীর হাতকে কর্তন করে দেওয়া হলো। নবীজি কি বললেন মাথায় রাখছেন? নবীজি কি বলছেন? যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর কসম করে বলছি, লাউ কানাত ফাতেমা, যদি ফাতেমাও চুরি করত, আমি আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতাম। ফাকুতিয়াত, এরপরে হাত কেটে দেওয়া হলো। আজকের রাজা বাদশা আর এমপি মন্ত্রী যারা শাসন করে, এদের সন্তানরা কোটি কোটি টাকা চুরি করে আত্মসাৎ করে, এরা আরো প্রমোট করে, সাপোর্ট করে। ঠিক বললাম না? ঠিক বললাম? জোরে বলেন। মুহতারাম হাজরিন, 2টা হাদিস বলছি আমি, 2টা হাদিস বলছি, একটা সহিহ মুসলিমের আর একটা সহিহ বুখারীর। 2টা হাদিস, 2টার রিওয়ায়াত সহিহ, সবকিছু সহিহ, হাদিসের কোনো দুর্বলতা নাই। তাইলে এই 2টা হাদিস দ্বারা আপনি কি বুঝলেন আমাকে বলেন তো দেখি। চোর যারা, চুরি করে যারা, সে যেই হোক, চোরের উপরে আল্লাহ পাকের লানত। কি বলেন? চোরের উপরে কার লানত? আল্লাহ পাকের লানত। এখন চোর চুরি করে,
আমরা তো মনে করি যারা দেশের ক্ষমতার মসনদে বসে দেশের কোটি কোটি টাকা অর্থবিত্ত হাতিয়া দেশকে অস্থিতিশীল করে দেশের অবস্থা 12টা 13টা বাজায় ফেলাইছে, শুধু এরাই চোর। আমরা তো তাই মনে করি, তাই না? হ্যাঁ, আমরা তো তাই মনে করি শুধু এরাই চোর, তাই না? আরো কত ধরনের কত কিছু দেখেন না, মানে এক একজনের অ্যাকাউন্টে হায় হায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই পরিমাণ বিপুল পরিমাণ অর্থবিত্ত আর টাকা পয়সা। স্পষ্ট ভাষায় বলছি, এদেশে স্বাধীনতার পরে যারা এই ক্ষমতার পালা বদলে এদেশের মসনদে বসেছে, এদেশের মানুষকে চুরি উপহার ছাড়া আর কিছুই দিতে পারে না। এদেশের মানুষকে চোর বানানো ছাড়া আর কিছুই দিতে পারে নাই। এরা বলে প্রকৃত দেশপ্রেমিক। পৃথিবীর ইতিহাসে পার্লামেন্টে বিগত স্বৈরাচার যেইভাবে একদম উপজেলা ইউনিয়ন ওয়ার্ড সর্ব ধরনের সব নেতা খাতা যেইভাবে পলাইছে, পৃথিবীর ইতিহাসে কেউ এইভাবে পলায় নাই। কি বলেন? পৃথিবীর ইতিহাসে কেউ এইভাবে পলায় নাই। ভাই, যারা সেই দল করছেন, আপনাদের সলিউশন একদম শেষে একটা হাদিস বলবো, ভালো করে মাথায় রাখবেন এই পয়েন্টটা, ইনশাআল্লাহ আমি বলবো আজকে। মনে কষ্ট নিয়েন না, বোঝার জন্য বলবো। আচ্ছা, আপনি যে একটা অবস্থা, এখান থেকে আর একটা মেসেজ, যারা ভবিষ্যতে আসবেন আপনাদের চরিত্র যদি এমন হয় আপনাদের অবস্থাও সেম হবে। যারা আসবেন ভবিষ্যতে তারা চিন্তা করে আসবেন, আপনাদের অবস্থাটাও এমনই হবে। আমি একটা কথা বলি ফেলি, আমার সাবেক মসজিদে এই 5ই আগস্টের পরে এই বক্তব্যটাই আমি দিয়েছিলাম। এই বক্তব্যটা যেটা আজকে দিচ্ছি, এই বক্তব্যটা, এই 2টা হাদিস আমার ফেসবুক পেজে এই বক্তব্য দেওয়া আছে, লেখা আছে। কেন লেখা আছে? এই বক্তব্যটা দেওয়ার পরে ওই দিন থেকে 5 দিন পর্যন্ত আমার উপরে যে প্রেশারটা ছিল, মাআযাল্লাহ, আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাকে হেফাজত করেছেন। যদি ওই সরকার ক্ষমতায় থাকতো আজকে হয়তো আমি এখানে বয়ান করতে পারতাম না, আমাকে 4 দেওয়ালের ভিতরে বন্দি থাকা লাগতো। আল্লাহকে হাজির নাজির জেনে বলছি, ওরা নিজেরা বলছে যে হুজুর তো এই বক্তব্য 5ই আগস্টের আগে দিলে অবস্থা খারাপ করতাম। ওরা নিজেরা বলছে। এই বক্তব্যটা আমি দিয়েছিলাম। ওই যে এক দরবেশের কথা বলছিলাম, কি বলছিলাম জানেন? আমরা তো মনে করি যে যারা দেশের কোটি কোটি টাকা অর্থবিত্ত টাকায় হাতায় নিয়ে গেছে ওরাই শুধু বড় চোর। এরা চোর না, এরা হলো রাঘব বোয়াল, বড় বড় চোর, কিন্তু ছোট চোরও আছে, কিন্তু এরা হলো দেশের বড় বড় চোর। আমি এই কথা এইভাবে বলছিলাম যে এরা বড় বড় চোর, এদেরকে যারা সমর্থন করে এরাও চোর, এদেরকে যারা সমর্থন করবে এরাও চোর। যদি প্রতিবাদ করতে না পারেন, ঘৃণা করতে না পারেন, আপনি চোর। তাইলে বড় চোরদের যদি হাত কাটা হয়, ছোট চোরদের হাত কাটতে হবে। এটা ইসলামের বিধান, এটা ইসলামের বিধান। ওনারা এই বক্তব্যটা, আমি কারো নাম মানে ওপেন করিনি, ওনারা এই বক্তব্যটা নিজেদের দিকে নিছে, নিয়ে বলছে যে আমাদের ওরা চোর, তাহলে আমরা এই দল করি, তাহলে আমরাও চোর। হুজুর আমাদের চলবে, আমাদের বেতন খায়, আমাদের সবকিছু করে, আমাদের চোর বলে। আরে মিয়া, তোমার বেতন দিয়ে আমার কচু চলে, আমাকে চালায় আমার আল্লাহ, আমাকে চালায় আমার আল্লাহ। মুহতারাম হাজিরিন, চাকরির পরোয়া আমি কোনোদিন করব না, চাকরির পরোয়া আমি কোনোদিন করব না। সে যে জায়গায় হোক, জীবনের পরোয়াটা পর্যন্ত আমি করব না ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যাতে আমাকে এই হিম্মত মৃত্যু পর্যন্ত দান করে, আমিন বলেন। মুহতারাম হাজিরিন, তাইলে এই কথাগুলো আমি এইভাবে বলেছিলাম। যাই হোক, পিছনের কথা মা মাজা লাইসা কাজা, যেটা চলে গেছে সেটা নিয়ে আর কোনো কথা নাই। বোঝানোর জন্য বলছি যে দেখেন, যারাই এই দেশের ক্ষমতার পালা বদলে এসেছে, কত স্বপ্ন, কত কথা, কত কিছু, কত আশা, কত কিছু আমাদেরকে দেখিয়েছে। কি বলেন ভাই, ঠিক না ঠিক? কিন্তু দেবার বেলায় কি জিরো, যাবার বেলায় কি জিরো। এদেশের মুসলমান এখনো যদি সচেতন আমি আর আপনি আমরা যদি না হই, তাইলে আমার আশঙ্কা হয় যে তার চাইতে জগদ্দল পাথর, আরো বড় পাথর আমাদের বুকের উপরে চেপে বসার সমূহ সম্ভাবনা আছে। মনে রাখবেন, মনে রাখবেন, আমরা কথা বলি, আমাদের কথার ভিতরে এদিক সেদিক হওয়ার সম্ভাবনা থাকে না। কেন থাকে না জানেন? আমরা দুনিয়ার কোনো সায়েন্টিস্টের সায়েন্স নিয়ে কথা বলি না, আমরা দুনিয়ার কোনো গবেষণা নিয়ে কথা বলি না। আমরা যে গবেষণার ভিত্তিতে কথা বলি, সেই গবেষণার ভিতরে যদি সন্দেহ পোষণ করেন, ঈমান থাকবে না।
আমাদের গবেষণা এমন গবেষণা। তো মুহতারাম হাজরিন, তাইলে কি বুঝলেন যে দুই নাম্বার হলো যারা চুরি করে, চোরদের উপরে আল্লাহ তাআলার লানত, সে বড় হোক ছোট হোক, রাঘব বল হোক আর চুনোপুটি হোক, যাই হোক, ছোট হোক বড় হোক, ওরা হলো বড় চোর। ওরা কি চোর? ওরা হলো বড় চোর। নাম বলার দরকার নাই, যেগুলো সবটি এখন দেশের বাইরে আছে, বিভিন্ন জায়গায় আছে, দেশের ভিতরে আরো বিভিন্ন কিছু হচ্ছে, হ্যাঁ, সবগুলোই বলা যায় না। তাইলে ওরা হলো বড় চোর। আর আমরা ছোট চোর যারা, এবার আসেন ছোট চোরদের কথা বলি। আমরা মনে করেন যে বাজারে পকেট মারে বা টাকা নেয়, এটা করে, ছিনতাই করে। আচ্ছা, এখানে আরেকটা হাদিস বলি, চুরি করা আর ছিনতাই করা এই দুটা কি একই জিনিস? একটু জোরে বলেন না ভাই। চুরি আর ছিনতাই কি একই জিনিস? চুরি একটা, ছিনতাই আর একটা। চোরের ব্যাপারে হাত কর্তনের বিধান আছে, চোরের ব্যাপারে শাস্তির ব্যাপারে হাত কর্তনের বিধান আছে, যেটা আমি এই হাদিসের, বুখারীর হাদিসের শিরোনামে পড়েছি, বাবু কাউলিল্লাহি তাআলা ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর নারী হোক আর পুরুষ হোক হাত কেটে দাও। নারী হোক আর পুরুষ হোক হাত কি করো? কেটে দাও, এটা বলছি আমি। এবার এরপরে আসেন, তাইলে এখানে হাত কাটার বিধান আছে, চোরের ব্যাপারে স্পষ্ট হাত কাটার বিধান আছে। কিন্তু ছিনতাইকারীর ব্যাপারে, কার ব্যাপারে ভাই? ছিনতাইকারীর ব্যাপারে হাত কাটার বিধান নাই। ছিনতাইকারীর ব্যাপারে হাত কাটার বিধান নাই। ছিনতাইকারীর ব্যাপারে কি আছে দেখেন, আল্লাহর নবীজি বলেন, লাইসা আলাল মুনতাহিবি কাতউন, ছিনতাইকারীর হাত কাটা হবে না। ওয়ামান ইনতাহাবা নুহবাতান মাশহুরাতান ফালাইসা মিন্না। নাউযুবিল্লাহ, জোরে বলেন। নবীজি কি বলেন জানেন? আমরা তো মনে করি যে কত সুন্দর, আমি মুহাম্মাদের উম্মত, আমি উম্মতে মুহাম্মাদি, মরবো আর কুটিয়া জান্নাতে ঢুকবো, মরবো আর কুটিয়া জান্নাতের আনন্দ ভোগ করবো। হ্যাঁ, এত সহজ তোমার। নবীজি কি বলছেন? আপনি যে উম্মত, নবীজি কি বলছেন? নবীজির ভাষায় কারা নবীর উম্মত নয়। নবীজির ভাষায় কারা নবীর উম্মত নয়। নবীজির ভাষায় হাদিসে আসছে এটা। এই যে হাদিস বললাম ছিনতাইকারীর ব্যাপারে, নবীজি বলেন কি জানেন? যে ছিনতাইকারীর হাত কাটার বিধান নাই, তবে যে ছিনতাই করবে প্রসিদ্ধভাবে বা ছিনতাইকারী, তার ইয়া হলো ফালাইসা মিন্না, সে আমার উম্মত নয়। এত আসতে বললেন? ছিনতাইকারী কি উম্মতে মুহাম্মাদি? এই হাদিস দ্বারা কি পাইলেন? ছিনতাইকারী নবীজির উম্মত। প্রায় 18 থেকে 20টা শ্রেণীর লোক আছে, ছিনতাইকারী নবীর উম্মত না। তাইলে চুরি আর ছিনতাই ভালো করে বুঝবেন, দুটোর পার্থক্য আছে না নাই? আছে। চোরের শাস্তি হাত কাটা, ছিনতাইয়ের শাস্তি হাত কাটা না। তাহলে ছিনতাইকারীর শাস্তি যদি হাত কাটা না হওয়ার পরেও যদি ছিনতাইকারী যদি নবীর উম্মত থেকে বের হয়ে যায়, তাইলে যারা চোর তারা বুঝি নবীর পাক্কা উম্মত। কথা বলেন না কেন? খাঁটি উম্মত। জোরে বলেন, আরো জোরে বলেন। খাঁটি উম্মত হবে। ছিনতাইকারীর হাত কাটার শাস্তি নাই, তারপরেও ছিনতাইকারী নবীর উম্মত নয়। কিন্তু চোরের হাত কাটার বিধান কোরআনের আয়াত দ্বারা, ডাইরেক্ট কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। হাদিস তো আছেই, এরপরেও ছিনতাইকারীর হাত কাটার আইন না থাকার পরেও ছিনতাইকারী নবীর উম্মত না, চোরের হাত কাটার বিধান আছে। চোর তো উম্মত থাকার কোনো প্রশ্নই আসে না স্বাভাবিকভাবে। কি বলেন মুহতারাম হাজিরিন? তাইলে দেখেন, এখন হিসাব করে দেখেন, নিজের বিবেকের সাথে বুঝায় নেন তো দেখি। আপনি যাবেন বলিভদ্র বা বাজার থেকে বাইপাইল যাবেন, রপ্তানি যাবেন, কোথাও যাবেন, গাড়িতে উঠছেন। কোথায় উঠছেন? গাড়িতে উঠছেন। গাড়িতে ওঠার পরে আপনার গাড়িওয়ালা আপনার স্মরণ নাই যে আপনার থেকে ভাড়া নেবে। এখন আপনি মনে মনে ভাবতেছেন, ভাড়া তো দিই নেই, দেব না, আজকে 10 টাকা বেঁচে যাব। আপনি চোর। কথা বলেন না কেন? এ ধরনের ঘটনা ঘটে কি ঘটে না? জোরে বলেন। আপনি চোর, ওই 10 টাকা নিয়ে এসে কি আপনি 50 তলা বিল্ডিং দিবেন? হ্যাঁ? আচ্ছা, বাড়িতে আপনার বিদ্যুৎ আছে না নাই? বিদ্যুৎ আছে, আপনি বিদ্যুৎ ব্যবহার করেন। অনেকেই, অনেক বাসায় এমন আছে, অনেক গ্রাম অঞ্চলে আছে, ঢাকা শহরে তো আরো, আমার মনে হয় যেটা আরো অ্যাভেলেবেল। গ্রাম অঞ্চলে এরকম চোরা লাইন ব্যবহার করে না? কথা বলেন না কেন ভাই? এ কথাগুলো লাগবে, অনেকেরই লাগবে, লাগলে করার কিছু নাই। যারা অপরাধী, আমি অপরাধী হলে আমারও লাগবে, সিম্পল জিনিস, এটা স্বাভাবিক। তাইলে চোরা লাইন ব্যবহার করেন, সেটা বিদ্যুতের হোক, তারপরে পানির লাইন হোক, গ্যাসের লাইন হোক, তারপরে মানে ব্যবহৃত যে জিনিসগুলো হয়, মানে ইজতেমাই বা সরকারি বা যেভাবেই হোক,
তো এই যে এগুলা, তাইলে আপনি যত বড়ই হাজি হন, যত বড়ই ইমানদার হন, ওই গাড়িওয়ালার যদি 10 টাকা ফাঁকি দেন, বিদ্যুতের যদি চোরা লাইন ব্যবহার করেন, তারপরে পানির যদি চোরা লাইন ব্যবহার করেন, গ্যাসের যদি চোরা লাইন ব্যবহার করেন, তারপরে কি ফ্যান যদি একটার কাছে মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে বাসার মালিকের থেকে যদি 2টা ব্যবহার করেন, আপনিও চোর। বুঝাইতে পারছি কথা? আপনি ছোট চোর। কি চোর? এটা যদি আমি করি আমি ছোট চোর, এটা যদি আমি করি আমি ছোট চোর। এটার জবাব মালিকের কাছে দিতে হবে কি হবে না? জোরে বলেন। আপনার এ নামাজ দিয়ে কি হবে? আপনার এ জিকির দিয়ে কি হবে? আপনার এ তাসবিহ দিয়ে কি হবে? আপনার এ সাদাকা দিয়ে কি হবে? আপনার এ দান দিয়ে কি হবে? আপনার এই ইবাদত বন্দেগী দিয়ে কি হবে? বলেন তো আমাকে, আমাকে বুঝান। হাদিসেতে স্পষ্ট আছে, হাদিসে স্পষ্ট আছে। আচ্ছা, হাদিসটা পরে বলছি। এবার আসেন ব্রিটিশ পিরিয়ডের কথা, ব্রিটিশ আমলের কথা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই, মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই আমাদের এই সিলসিলার বড় একজন বুজুর্গ, বড় মাপের একজন আলেম, বড় মাপের একজন বুজুর্গ মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই সাহারানপুর থেকে কানপুর যাবেন। কোথায় যাবেন? সাহারানপুর থেকে কানপুর যাবে। ব্রিটিশ পিরিয়ড মানে আমলের কথা এটা। পাকিস্তান তখনও ভাগ হয় নাই, বাংলাদেশের তো কথাই নাই। তে ওই সময়ের কথা কিতাবে লেখছে আল্লামা তাকি ওসমানী দামাত বরকাতুহুমুল আলিয়া। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই যাবেন কানপুর, সাহারানপুর থেকে কানপুর যাবেন। ট্রেনের টিকিট কেটেছে, গাড়িতে উঠবে। ওনার মালামাল হলো 10 কেজি। কথার কথা ধরেন, কয় কেজি? 10 কেজি। এটাও আমাদের সাথে হয়, এটাও আমরা করি, আমি আপনি আমরা করি, তাহলে আমিও চোর। হিসাব করেন, এটাও আমরা করে থাকি। গাড়িতে উঠছেন, গাড়িতে ওঠার পরে গাড়ির যে থাকে, কন্ট্রাক্টর থাকে, তো ওনার গাড়ির একটা সীমা থাকে যে 10 কেজি পর্যন্ত এটার ভাড়া পরিশোধ করতে হয় না। থাকে কি থাকে না? প্রত্যেকটা গাড়িতে যে এই পর্যন্ত ভাড়া মাপ, এরপরে দিতে হবে। তো থানভী রহমতুল্লাহি আলাই গাড়ির টিকিট কাটছেন, গাড়িতে উঠবেন। তো ওই গাড়ির লোক বলতেছে, হযরত, হুজুর বলতেছে যে আমার এই জিনিসটা তো এত কেজি আছে, ট্রেন কর্তৃপক্ষ তো এত কেজির সুযোগ দিছে, বাকি 10 কেজি অতিরিক্ত আছে। আপনি কানপুর, সাহারানপুর থেকে কানপুর পর্যন্ত আমি যাব, এই 10 কেজির ভাড়া আপনি নেন। উনি থানভী রহমতুল্লাহি আলাইকে চিনে ফেলেছেন, হিন্দু মানুষ। থানভী রহমতুল্লাহি আলাইকে চিনে বলতেছেন, হুজুর প্রয়োজন নাই, প্রয়োজন নাই হুজুর, আপনি যান, সমস্যা নাই, আমি গার্ডকে বলে দিব এই 10 কেজির অতিরিক্ত মূল্য আপনাকে পরিশোধ করতে হবে না। ভাই, আমাদের আকাবির আর আমার অবস্থা একটু চিন্তা করেন। আমাদের আকাবির, আমাদের পূর্বসূরীদের হালাত, আর আমিও তো নামাজ পড়ি, আমিও তো যাকাত দিই, আমিও ইমামতি করি, আমিও বয়ান করি, আমার অবস্থানটা কি? এটা কখনো চিন্তা করি না, আমরা করতেও যাই না। একটু সুযোগ পাইলেই মনে করি বেঁচে গেলাম বা ঠকাইলাম। আপনি ঠকেন নাই, যে যাকে ঠকাইলেন তাকে ঠকান নাই, আপনি নিজে ঠকছেন, জায়গা মতো ঠকছেন, সে জায়গায় টাকা পরিশোধ করতে পারবেন না। তো থানভী রহমতুল্লাহি আলাই বলতেছেন যে ভাই আপনি পরিশোধ করে নেন। তো বলতেছে না হুজুর, আমি গার্ডকে বলে দিব, আপনার কোনো অসুবিধা নাই। তো বলতেছে এই গার্ড কোন পর্যন্ত আমাকে গার্ড দিবে? বলতেছে কানপুর, এই গাজিয়াবাদ পর্যন্ত। তো বলতেছে গাজিয়াবাদের পরে কি হবে? বলে আমি আমার আরেক গার্ডকে বলে দিব, আপনাকে কানপুর পর্যন্ত সহযোগিতা করবে। কমন সেন্সটা দেখেন, মেধা কোন জায়গায় কাজ করেছে। সাহারানপুর থেকে কানপুর, গাজিয়াবাদ, গাজিয়াবাদ থেকে কানপুর, কানপুর, এরপরে থানভী রহমতুল্লাহি আলাইহি বলতেছেন গার্ড। সাহারানপুর থেকে গাজিয়াবাদ, গাজিয়াবাদ থেকে কানপুর, কানপুরের পরে কি হবে? কানপুরে তো আপনি নেমে যাবেন, কানপুরে তো আপনি নেমে যাবেন আপনার মালামাল নিয়ে। আর তো আর কেউ আপনাকে সার্চ করার মতো বা ধরার মতন কোনো অপশন নাই, সুযোগ নাই, অসুবিধা তো নাই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি এবার ডাক দিয়ে বলে, গাছ শোনো শোনো শোনো, আমার গন্তব্য তো কানপুর থেকে সাহারানপুর, সাহারানপুর মানে গাজিয়াবাদ, গাজিয়াবাদ থেকে সাহারানপুর পর্যন্ত না, বরং আমার গন্তব্য তো ময়দানে মাহশর পর্যন্ত। এত আসতে বললেন? গাছকে থানভী রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, শোনো শোনো, আমার গন্তব্য সাহারানপুর পর্যন্ত না, আমার গন্তব্য আখিরাত পর্যন্ত।
আমার জানা মতে রেল কর্তৃপক্ষ তোমাকে এই অনুমতি দেয় নাই যে তুমি যাকে খুশি অতিরিক্ত ভাড়া মূল্য পরিশোধ করবে না, যাকে খুশি তার থেকে নিবে, যাকে খুশি তার থেকে নিবে না, এই ইখতিয়ার তোমাকে দেওয়া হয় নাই। বরং রেল কর্তৃপক্ষ একটা জায়গা ঠিক করে দিয়েছে, একটা ওজন মানে নির্ধারণ করে দিয়েছে, এই পর্যন্ত ভাড়া মাপ, এরপরে তোমাকে ভাড়া পরিশোধ করতে হবে। কিন্তু তুমি যদি আমার কাছ থেকে এই ভাড়াটা মওকুফ করো, রেল কর্তৃপক্ষ তো জানবে না, তাইলে ময়দানে মাহশরে মালিকের সামনে আমি আশরাফ আলী থানভীকে চোরের খাতারে মানে চোরের কাতারে দাঁড় হতে হবে। চিন্তা করছেন মাথা কোথায় গেছে? তাইলে এই কাজগুলা যারা করেন বাদ দিয়ে দেন, এই কাজগুলা যারা করেন বাদ দিয়ে দেন, এই কাজগুলোর ভিতরে যারা ইনভলভ আছেন, লিপ্ত আছেন, তারা এটা বাদ দিয়ে দেন। এবার হাদিস শুনেন দুই তিনটা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يحل مال امرئ مسلم الا بطيب نفس منه। আল্লাহর নবীজি বলেন যে কোন মুসলমানের সম্পদ, কোন মুসলমানের মাল বিনা অনুমতিতে মুসলমানের সন্তুষ্টি চিত্তে মানে অসন্তুষ্টি চিত্তে ওই মাল গ্রহণ করা আর মানে ব্যবহার করা, যেটাই বলেন এটা শরীয়ত বৈধ করে না। অনুমতি ছাড়া অপর কোন মুসলমানের সম্পদ গ্রহণ করা, ব্যবহার করা, ধরা, এটা শরীয়তে হারাম, হালাল না। এটা শরীয়তে হালাল না, হালাল না, এটা হারাম। দারকুতনিতে এই রিওয়ায়াতই আসছে কিন্তু একটু ভিন্ন ভাষায়, লা ইয়াহিল্লু লিইমরিইম মিন মালি আখিহি শাইউন ইল্লা বিতিবি নাফসি। অর্থ একই দাঁড়ায়, একটু এদিক সেদিক, একই রিওয়ায়াত, হাদিসগুলা সব সহিহ হাদিস। এরপরে আল্লাহর রাসূল বলেন যে কোন মুসলমানকে যদি কোন মুসলমান হত্যা করে, এটা কি জায়েজ আছে? রক্ত বের করা, রক্তপাত করা, এটা কি জায়েজ? এটা জায়েজ নাই। হুরমাতু মালিল মুসলিম, হুরমাতু মালিল মুসলিমি কা হুরমাতি দামিহি। একজন মুসলমানের রক্তপাত ঘটানো যেমন হারাম, এই ভাবি অপর মুসলমানের সম্পদ, অপর মুসলমানের জায়গা, অপর মুসলমানের কোনো কিছু ব্যবহার করা, এটাও ওই রক্তপাতের মতো হারাম, এটাও ওই রক্তপাতের মতোই হারাম। তাইলে মুহতারাম হাজরিন, দুই নাম্বার যেটা আপনারা বুঝাইলাম এতটুকুন, সেটা হলো ভাই যে চুরি করা। কি করা ভাই? জোরে বলেন না, কি করা? চুরি করা। এখন ছোট চোর না বড় চোর নাকি সব রকমের চোর? বলেন তো দেখি, ছোট চোর না সব রকমের চোর? একটু জোরে বলেন। তাইলে যদি এই কাজগুলোর ভিতরে আমি আপনি আমরা সবাই যদি লিপ্ত হই, তাইলে এই নামাজ আমার কোনো দাম আছে? বলেন, এই ইবাদত বন্দেগীর কোনো লাভ আখিরাতে পাওয়া যাবে? আখিরাতে যদি আমাকে চোরের কাতারে দাঁড় হতে হয়, দুনিয়ার গাড়িওয়ালাকে 10 টাকা ফাঁকি দিয়া লাভ কি হলো? দুনিয়ার দোকানদারকে 5 টাকা ফাঁকি দিয়া লাভটা কি হলো? দুনিয়ার মানে এতে মানে সরকারি কোষাগারে এটা ফাঁকি দিয়া কি লাভ হলো? বলেন, কতটুকুন লাভ করতে পারছেন? ধরাতে এক জায়গায় খাবেন আপনি, ধরাতে একটা জায়গায় আপনার আছে, ধরাতে একটা জায়গায় আছে। অবৈধ বিদ্যুৎ ব্যবহার করে কি লাভ করলেন? অবৈধ গ্যাস ব্যবহার করে কি অর্জন করতে পারলেন? অবৈধ ভাবে একজন মানুষকে ঠকিয়ে কি লাভ করতে পারলেন? আপনি তো ধরা খাবেন, আপনি তো ধরা খাবেন, আপনি ধরা খাবেন, 100% ধরা খাবেন, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আপনি ঠকাইলেন, আপনি ঠকাইলেন না, আপনি নিজে ঠকলেন। ঠকান নাই, নিজে ঠকছেন, নিজে ঠকছেন। বালিশে মাথা রেখা রাতে চিন্তা করে দেখবেন যে কাজগুলো যদি করি বা যারা করে তারা চিন্তা করে দেখবেন যে এটা করে আমার কতটুকু লাভ হয়েছে, কি লাভ হলো আমার। চোর চোর, এই যে এখানে আমাদের এক ভাই বিল্ডিং দিচ্ছে, নতুন বিল্ডিং, এই যে বাসায় মনে থাকে, ভাইয়ের নামটা আমার স্মরণ নাই, 2 বার হারায় গেছে, 2 বার। কয়বার? 2 বার তার হারাইছে পুরাটাই, এর সবকিছু সহ। এই এলাকাতে একটু বেশি মনে হচ্ছে এই চুরি, তারপরে আপনার এটা সেটা, এগুলা বেশি হচ্ছে। আপনারা সচেতন হন, যারা এগুলা করেন ভাই লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এটা আপনার ক্ষতি করতেছেন, সাময়িক আপনি লাভ হচ্ছেন। অবৈধ অসৎ, অবৈধ অসৎ অন্যায়, সেটা যত বড়ই হোক, যত বড় হোক, যত ভালো হোক, এটা ধ্বংস অনিবার্য। আর সত্য, হক আর মানে সঠিক বৈধ যেটা, সেটা যত ক্ষুদ্রই হোক, এটা চিরস্থায়ী, এটা চিরস্থায়ী, এটা মাথায় রাখবেন, এটা চিরস্থায়ী।
সেজন্য যারা এই কাজগুলোর ভিতরে লিপ্ত আছেন, ভাই আপনাকে মরতে হবে, ময়দানে মাহশরে দাঁড়াইতে হবে, আখিরাতে মালিকের সামনে আপনাকে জবাব দিতে হবে। কি প্রয়োজন ছিল? আপনার কি সামনে আখিরাত নাই? একটু চিন্তা ফিকির করলেন না? নবীজি বলতেছেন যে আপনি আমার উম্মতি না, আপনি আমার উম্মতি না। ইবাদত কম করেন, অসুবিধা নাই, সাধ্য অনুযায়ী করেন, কিন্তু যদি আপনি নবীর উম্মত থেকেই বের হয়ে যান, জান্নাতে আপনাকে কে নেবে? জান্নাতে আপনাকে কে নেবে বলেন আমাকে? আপনাকে জান্নাতে কে কে ঢুকাবে? এই চিন্তাটা একটা বারের জন্য আপনি করলেন না যে আমাকে তো মরতে হবে, মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে, মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে, আমাকে হিসাব দিতে হবে। গত জুমায় বলেছিলাম যে 5টা জিনিসের হিসাব দিতে হবে। কয়টা জিনিসের ভাই? 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত দিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত একটা কদমও সামনে যাবার মতো কোনো সুযোগ নেই। তার ভিতরে 1 নাম্বার যে প্রশ্ন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, হায়াতাকা ক্বাবলা মাউতিক। বান্দা, আমি তোমাকে 60 বছর হায়াত দিয়েছিলাম, বলুন তো দেখি হায়াত কি আমার বাবার দেওয়া? ভাই কথা বলেন না কেন? কষ্ট পেয়েছেন কথাগুলোতে, আজকের কথাগুলোতে? এই হায়াত তো আমার দেওয়া না। আমি মনে মনে ভাবতেছি, কত কিছু বানাইলাম, কত কিছু করলাম, কত কিছু হলো, আমি কত সুন্দর, এই কত কিছু, সবকিছু এগুলা কি আমি বানাইছি, বা আমার বাবা বানাইছে, বা আমার মা বানাইছে? জোরে বলেন, কে বানাইছে? আল্লাহ বানাইছে। 1 ফোঁটা বীর্য নাপাক পানি, যেটার দ্বারা আল্লাহ আমাকে আর আপনাকে, আমাদেরকে তৈরি করেছেন, এই 1 ফোঁটা নাপাক পানি আপনি অন্য কোনো জায়গায় বিনিয়োগ করে, অন্য কোনো জায়গায় দিয়ে আপনি অন্য কোনো জায়গায় কেন? এটা তো আরো ভুল কথা। মানে জায়গা মতো যদি মানে পাত্রেও যদি জায়গা পড়ে, 20 বছর, 30 বছর, 50 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত 2 জনই সবল, বাচ্চা কাচ্চা নাই, এরকম কয়টা নেবেন আপনি? কতটা নেবেন আপনি বলেন? তাইলে 2 জনই সুস্থ, ডাক্তার বলে সুস্থ, কিন্তু আল্লাহ দেয় না। পুরা পৃথিবীর চিকিৎসা শেষ, অর্থবিত্ত, টাকা পয়সা সব শেষ, সব কিছু শেষ, এরপরেও হচ্ছে না। আছে না নাই ভাই? জোরে বলেন, আছে না নাই? সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, আল্লাহ। আপনাকে আমাকে এত সুন্দর করে, এত অবয়ব দিয়া, এত ভালো আকৃতি দিয়া আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে বানাইলো। আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। সূরা ওয়াকিয়ার মধ্যে রব্বুল আলামিন জানায় দিলেন, তোমরা কি জমিনে যে চারা রোপণ করো, গাছ রোপণ করো, রোয়া গারো, যাই কিছু রোপণ করো না কেন, তোমরা কি মনে মনে ভাবতেছো এগুলা তোমরাই করো? না না না, আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। তোমরা কি মনে মনে ভাবতেছো সব কিছু তোমরাই করো, বাচ্চা কাচ্চা যা আছে সব কিছু তোমরা করো? আল্লাহ বলে না না না, সবগুলার পক্ষ থেকে আমি, মানে সবগুলার পক্ষে আমি আল্লাহর পক্ষ থেকে একটা সিগন্যাল লাগে, আমি আল্লাহর পক্ষ থেকে একটা অনুমোদন লাগে। আমি আল্লাহর অনুমোদন যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত কোনোটাই সক্রিয় থাকে না, কোনোটাই কাজ করে না। আমি আল্লাহ পাকের অনুমোদন যখন হয় তখন আমি আল্লাহর অনুমোদনের ভিত্তিতে সবকিছু হয়। আমাদের ছোটবেলায় একটা গল্প শুনিয়েছিলেন আমাদের এক উস্তাদ, বয়ান করেছিলেন। বয়ানটা হলো এরকম, একজনের কোটি কোটি টাকা, অসংখ্য অগণিত টাকা, কিন্তু তার বাচ্চা কাচ্চা হয় না। তার কি হয় না? বাচ্চা কাচ্চা হয় না। 2 জনই 60 বছর 70 বছর পার করে দিছে, বাচ্চা কাচ্চা নাই, কোনো কিছু নাই, একদম অসহায়, একদম কোনো কিছু নাই। তে হুজুর বলছিল যে এত টাকার মালিক আপনি কি করবেন? এত টাকা, আপনার সন্তান নাই, কেউ নাই, কোনো কিছু খাবে না, মানে খাওয়ার মতো কোনো লোক নাই, এই টাকাগুলা কি করবেন? তো বেচারা আফসোস করে বলেছিল যে হুজুর কি করব বলেন, এটা তো আর আমার হাতের জিনিস না। বেচারা ইঞ্জিনিয়ার ছিল, বড় শিক্ষিত ছিল, আপার শিক্ষিত ছিল। তো বলেছিল হুজুর এটা তো আর আমার হাতের জিনিস না, যতটুকু কোরআন হাদিস পড়েছে ওখান থেকে উনি ওনার কথাটা বলেছে। তো তখন উনি এই কথাটাই বলেছিল যে হুজুর এটা আমার হাতের জিনিস না, যে আমি মন চাইলে আমি বানাবো, মন চাইলে আমি সবকিছু করব, এটা আমার কর্তৃত্ব আর রাজত্ব আর ক্ষমতা কোনো কিছুই নাই। টাকা যদি আমার আরো বেশি হয় তারপরেও কি একটা নখ বানাইতে পারবে? জোরে বলেন না কেন? এই ক্ষমতা পৃথিবীর কারো আছে? এই ক্ষমতা পৃথিবীর কারো নাই, এই ক্ষমতা পৃথিবীর কারো নাই। সব কিছুর কুদরত, সব কিছু একমাত্র দেনেওয়ালা, সৃষ্টিকর্তা, তৈরিকর্তা একমাত্র আল্লাহ।
মুহতারাম হাজরিন, তো যে কথাটা বলতেছিলাম প্রিয় ভাইরা আমার, আমরা এই বিষয়টাই বুঝি না। কত মানুষ আমাদের ভিতর থেকে হারায়া যাচ্ছে, কত মানুষ আমাদের ভিতর থেকে চলে যাচ্ছে। একটা বারের জন্য আমাদের হিস আসে না, একটা বারের জন্য আমাদের এই অনুভূতি দিলে জাগ্রত হয় না যে দিনে 5টা বার আমাকে মালিকের দরবারে হাজিরা দিতে হবে, 5টা বার হাজিরা দিতে হবে। বলুন তো দেখি, আপনার সন্তান 24 ঘন্টার ভিতরে যদি আপনাকে যদি বলেন যে বাবা 2 ঘন্টার সময় আমার কাছে দিও, 2 ঘন্টার সময় যদি আপনার সন্তান আপনাকে না দেয়, আপনি সন্তানের ভাত বন্ধ করবেন কিনা? ওকে কালকে থেকে খাবার দিবা না, আর এটা নাই সেটা নাই, কত ধরনের। 2 ঘন্টা তো পরের কথা, একটা কথা শুনলেই তো আমরা বলি তোর ভাত নাই, তোর খাবার নাই, কোনো কিছু নাই। বলুন তো দেখি, আমাদের নামাজের যে হালাত, আমাদের নামাজের যে কৈফিয়ত, আমাদের নামাজের যে অবস্থান, বলুন তো দেখি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়তে আমাদের কয় ঘন্টা সময় লাগবে? বলেন আমাকে, কয় ঘন্টা সময় লাগবে আমাদের দিনে 5টা ওয়াক্ত নামাজ আদায় করতে? 5 10 50, 10 মিনিট যে নামাজ আমাদের। এর আগে একদিন বলেছিলাম যে আসেন, সারা সপ্তাহে তো আসেনি না, যারা আসে তারা, যারা আসে না তারা, যারা আজকে আসছেন সারা সপ্তাহে আসে না। সালাম ফিরতে দেরি হয়, সালাম ফিরতে দেরি হয়, উঠে বের হতে দেরি হয় না। এই অবস্থাটা খুবই দৃষ্টিকটু, এই অবস্থাটা খুবই দৃষ্টিকটু। নামাজের পরেও তো সুন্নত আছে, নামাজের পরেও তো সুন্নত আছে, নামাজের পরেও আরো সুন্নত আছে। আসেনি সপ্তাহে একদিন, তাও আবার সুন্নত পড়েন না, তাও আবার সুন্নতটা পর্যন্ত পড়তে চান না। এটা কেমন হইল প্রিয় মুসল্লিয়ানে কেরাম? সেজন্য নিজের দিলকে একটু বুঝান, নিজের দিমাগকে একটু বুঝান যে আমি থাকবো না, আমার পূর্ব শরীরে ছিল, তারা ছিল, তারা নাই, আমি থাকবো না, আমাকে খুঁজে পাওয়া যাবে না। আপনাকে প্রত্যেকটা হিসাব পঙ্খানু দিতে হবে, প্রত্যেকটা জায়গায় আপনাকে হিসাব দিতে হবে, প্রত্যেকটা জায়গায় আপনাকে ধরা পাকড়াও হতে হবে। আর যদি মালিক বিনে হিসাবে দেয় তাহলে তো দিল, সেটা ভিন্ন কথা। নবীজি একদিন বলতেছিল, একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। নবীজি একদিন বলতেছিল যে যারা জাহান্নামে যাবে তারা জাহান্নামে যাবে, যারা জান্নাতে যাবে তারা জান্নাতে যাবে। সাহাবাদের মজলিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, সাহাবীরা তখন বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, তাইলে আমরা আর ইবাদত বন্দেগী করে নামাজ কালাম রোজা জিকির আজকার তিলাওয়াত তাসবিহ তাহলিল দান সদকা ভালো কাজ আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এগুলা করে তাহলে আমাদের লাভ কি? আল্লাহ তো লিখেই রাখছে যে জান্নাতে জান্নাত, জাহান্নামে জাহান্নাম, লাভ কি? ভালো করে বুঝবেন এটা। এই কথা সাহাবীরা নবীকে প্রশ্ন করছে, পাল্টা প্রশ্ন ছুড়েছে যে হুজুর তাইলে আর নামাজ পড়ে লাভ কি, ইবাদত বন্দেগী করে লাভ কি? যদি আমার তাকসিমে যদি আল্লাহ জাহান্নাম লিখিয়ে রাখেন তাইলে তো নামাজ পড়ে লাভ নাই। স্বাভাবিক কথা, কিন্তু এটা স্যাম্পল কথা, সহজে যায়। আর যদি জান্নাতে যাই তাহলে নামাজ পড়েও কি, জান্নাতে তো যাবই, এই ধরনের কথা। নবীজি তখন বলছেন কি জানেন? নবীজি বললেন ফাকুল্লু মুয়াসসারুন লিমা খালাকা। নবীজি বললেন যে এই সাহাবায়ে কেরাম শোনো, তোমাকে যদি জান্নাতের জন্য তৈরি করা হয় তাইলে তোমার জন্য জান্নাতে যাওয়ার কার্যগুলো সহজ করে দেওয়া হবে, আর তোমাকে যদি জাহান্নামের জন্য তৈরি করা হয় তাইলে তোমাকে ভালো কাজগুলা তোমার জন্য কঠিন হবে। এখন আমি আপনাদেরকে মিটার দিচ্ছি, 5 ওয়াক্ত নামাজ পড়া যদি আপনার জন্য কঠিন মনে হয় তাইলে মনে করেন জাহান্নামী আপনি। কথা কি বুঝাতে পারছি ভাই? সহজে বুঝাইতে পারছি? ইসলামের বিধিবিধান মানা যদি আপনার জন্য কঠিন মনে হয় তাইলে দ্রুত তওবা করে ফেরেন, আর যদি সহজ মনে হয় আলহামদুলিল্লাহ। বাকি 100% নিশ্চয়তা জান্নাত জাহান্নাম এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কারো বলার কোনো ক্ষমতা নাই। বুঝাইতে পারছি কথা? এজন্য এটা খুবই খুবই সতর্ক জিনিস ভাই। ভালো কাজ যদি ভালো লাগে, খারাপ কাজ যদি খারাপ লাগে, তাইলে বুঝবেন যে কিছুটা ইমানের স্পিরিট বা ইমানের কিছু শোক যোগ ভিতরে আছে। আর যদি ভালো কাজ ভালো না লাগে, খারাপ কাজ খারাপ না লাগে, আমার তো বুঝিয়ে আসে না যে মুসলমানের সন্তান নামাজ বাদ দিয়ে কেমনে ঘুরতে পারে? আমাকে বলেন তো। এটা দাবি করে সে মুসলিম, আমি দাবি করতেছি যে আমি মুসলমানের সন্তান, আমি নামাজ আজান হচ্ছে, নামাজ হচ্ছে, আমি কেমনে বসে থাকি? একটা কল্পনার বাইরের কথা এটা।
এটা কল্পনার বাহিরের কথা। 24টা ঘন্টায় 1টা ঘন্টা, 23 ঘন্টা আপনি নিজের কাজে ব্যয় করলেন, 23 ঘন্টার 24 ঘন্টার 1টা ঘন্টার আপনি আপনার রবকে দিতে পারলেন না। আপনার চাইতে নিমক হারাম, আর মনে করেন যে কি বলে ওটাকে, নিমক হারাম, আর আপনার নাশুকুর গুজার, অকৃতজ্ঞ আপনার চাইতে আর আমার চাইতে কি আছে পৃথিবীতে বলেন তো দেখি? 24 ঘন্টায় 1টা ঘন্টা মানে আমরা দিতে পারি না। মুহতারাম হাজিরিন, এজন্যই রব্বুল আলামিন বোধহয় বলেই দিয়েছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড়ই নিমক হারাম, মানুষ বড়ই নিমক হারাম। ওই রব বানাইছেন, ওই রব জানেন যে এরা কোন জাতের হবে, কি করবে, উনি জানে না? উনি জানে, এজন্যই আল্লাহ ঘোষণাই দিয়েছেন। সেজন্য মুহতারাম হাজিরিন, তাইলে আল্লাহ পাক 2 নাম্বার যাদের উপরে লানত দিয়েছেন, 2 নাম্বার যাদের উপরে আল্লাহ পাক অভিশাপ দিয়েছেন, তারা কারা? সকলেই একটু জোর আওয়াজে বলেন তো দেখি, আরো জোরে, জোরে বলেন।